হচ্ছে আমার এসব? এর আগেও তো আমি কতবার বিজনেসের জন্য বাইরে গেছি, কিন্তু আজকের মতো অস্বস্তি কোনো দিনও হয়নি। যেন মনে হচ্ছে পিছনে কিছু ফেলে যাচ্ছে। স্যার, স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, একটা কাজ করো, গাড়ি ঘোরাও। না স্যার, আপনার দেরি হয়ে যাবে। আমি বললাম তো গাড়িটা ঘোরাও। আপনি আমার সাথে দেখা না করে চলে এলেন। আসলে বলছিলাম, না আমি মানে তুমি ঘুমোচ্ছিলে এই কারণেই। জানি না কি করে আজকে আমার ঘুমই ভাঙলো না, কিন্তু আমি যতই ক্লান্ত থাকি সকালে ঠিক সময়ে উঠে পড়ি আমি। ছাড়ুন, আমি আপনাকে বেশি অপেক্ষা করাবো না। আপনাকে তো সময় মতো পৌঁছতে হবে। আমি আপনাকে কানাইকে দিতে এসেছিলাম, যাতে কানাই আপনার রক্ষা করেন। আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। স্যার, আমরা কিন্তু সময় পৌঁছাতে পারবো না। কি হচ্ছে আমার? কেন জানি না আমার যেতে একদমই ইচ্ছে করছে না। আগে তো এরকমটা আমার কখনো মনে হয়নি। নতুন কাজের আনন্দ এমনভাবে কেন ফিকে হয়ে যাচ্ছে? আমি আসছি তাহলে।
ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা। প্রণাম নেবেন বাবা। বলুন আপনাকে কি সেবা করব আমি? আমি তো ভিক্ষুক মা, আমরা কিছু চাই না। দেখো মা, যারা আমাদের ভালোবেসে যা কিছুই দেয় সেটাই আমরা গ্রহণ করি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও মা। কি হলো বাবা? তোমার কাছ থেকে কি দান গ্রহণ করব, যার কাছে কয়েকদিন পর আর কিছুই থাকবে না? এর মানে কি? দেখো মা, ভবিষ্যতে আমি এটা দেখতে পাচ্ছি যে তোমার বিপদ আসছে, আসছে। এক বড় ঝড় আসছে তোমার জীবনে। তোমার সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য খুব সাবধানে থাকতে হবে। এই ঝড় খুব সাংঘাতিক, উড়িয়ে নিয়ে যাবে, তোমার সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। সাবধান, তোমার সংসার আর তোমার পরিবারকে এই ঝড়ের হাত থেকে বাঁচাও মা, বাঁচাও তুমি। তোমার পরিবার আর সংসারকে তোমাকেই বাঁচাতে হবে মা। বাবা আপনি